হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে জানো তো বন্ধুরা, আমি বেশ খুশি আছি। কেন বলো তো? কারণ কি, বিয়ে বাড়িতে এসে আমার পরিবারের আর একটা নতুন সদস্য পেয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, সেই সদস্যটা কিন্তু খুবই ছোট্ট। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে সেই সদস্যর সাথে পরিচয় করিয়ে দেবো। সেই ছোট্ট সদস্য না আমাকে অনুরোধ করেছে যে ভিডিওটা ছাড়বে তো। ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না, কারণ কি বলো তো, মানে বিয়ে বাড়ির ব্লগে সেরকমভাবে না ভিডিও ক্লিপ করিনি, তাই ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো না। কিন্তু সেই ছোট্ট নতুন সদস্য আমাকে এতবার করে বলল যে ভিডিওটা তুমি ছাড়ো, আমিও একটু দেখবো। তো তার রিকোয়েস্টেই আজকে ভিডিওটা ছাড়ছি। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, সেই নতুন ছোট্ট সদস্যকে ঠিক তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই দেখো, কথা বলতে বলতে তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে এসছি ঈশিতার বিয়েতে। ঈশিতাকে কিন্তু বেশ মিষ্টি লাগছে। প্রথমে এসে না আমি চিনতেই পারিনি যে এটাই কি ঈশিতা, মানে এত সুন্দর ওকে লাগছে। তো ওকে গিফটটা দিয়ে ওর সাথে খুব সুন্দর সুন্দর কটা ছবি তুলে নিলাম। আর বিয়ে বাড়িতে এসে যদি কনের সাথে ছবি না তুলি, সেটা কখনো হয় বলো তো? ভারী অপূর্ব লাগছে ঈশিতাকে। তারপরে চলে এলাম একটু খাওয়া দাওয়া সারতে। তো এখানে হচ্ছে চিকেন পকোড়া আছে, তো একটু চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বেশ গরমও পড়েছে, মানে এত গরম, মানে যা সাজগোজ করেছি সেগুলো মনে হচ্ছে যেন মেকআপ যেন গলে গলে পড়ছে। তারপরে এই দেখো বন্ধুরা, পকোড়া খেয়েই চলে এলাম কফি নিতে। হ্যাঁ, এখানে স্ন্যাক্সও হয়েছে, চিকেন পকোড়া আর হচ্ছে কফি। তো গরম গরম একটু কফি খেয়ে নিচ্ছি। আর ভিডিও তো সেরকমভাবে তুলিনি, তো ছোট্টর মধ্যে ব্লগটা আছে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবারই ব্লগটা দেখতে ভালো লাগবে। বাড়িতে না একটু ভিডিও শ্যুট করতে পারিনি, একদম ডাইরেক্ট চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের সাজটা আমার কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। আর এই দেখো বন্ধুরা, এখানে আছে ঈশিতার মা, মানে আমাদের যে বিয়ের কনের মা। তো আজকে কনের মায়ের কিন্তু বিশাল ব্যস্ত। আর এই দেখো, এখানে আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। এখানে আছে দাদা, তার পাশেই আছে একটা বৌদি, ওই দাদারই বউ। তার পাশে আছে তার ছেলে, আর এই পাশে আর একটা দাদা, তার ছেলে বসে আছে। তো সবাই মিলে একসাথেই এসেছি। আর দাদারা খেতে বসে গেল আগে, তো আমিও ভাবলাম খেয়ে নেবো। তো দাদাদের খাবার প্রায় শেষ হতে চলছে, তো আমরাও খেতে বসে যাচ্ছি। তো রাত্রিরও হয়েছে, আর বিশাল গরম আজকের, যা গরম পড়েছে, মানে পাখার হাওয়াটা গায়ে লাগছে না। ভাবছি মানে খেতে পারবো তো আদৌ? তো যাই হোক, খেতে তো হবেই, তো বসে পড়লাম খেতে। আর এই যে আজকের মেনু কী কী সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছে ডিমের টেবিল, তো নিলাম একটা। আর একটু স্যালাড দিয়েছিল, স্যালাড নিয়েছি। আর তারপরে এই যে দিয়ে দিয়েছে কচুরি, তো আমি একটা কচুরি নিলাম। আর এই দেখো, ডিমের টেবিল থেকে পুরো মশলাটা বাদ দিয়ে শুধু ডিমটা খেয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে দিচ্ছে কিমা চানা, তো অল্প একটুখানি নিলাম, মানে খেতে হয় একটু একটু করে, সব টেস্ট করব বলে একটু নিয়েছি। তারপরে এই যে দিচ্ছে, এখানে হচ্ছে জিরা রাইস করেছে, আর অল্প করে এক হাতা মতন অল্প একটু জিরা রাইস নিয়ে নিলাম। তারপরে এখানে দিচ্ছে মাছ, কাতলা মাছ আছে। তো আমি সেরকমভাবে রাত্রিবেলাটা মাছ খাই না, ভালো লাগে না, তার জন্য মাছটা আমি নিয়ে নিলাম না। তো তারপরে নিয়ে নিচ্ছি চিকেন। তো চিকেন এসছে বলে চিকেন নিয়েছি, আর বলে দিচ্ছি জানো তো যে আমাকে একটু হাড় থেকে দেবেন। আর রান্নাগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছে, মানে মাংসটা আমি যখন খেয়েছি, মানে মনে হচ্ছে যেন মুখে লেগে রয়েছে, এত সুন্দর হয়েছে মাংসটা। অনেকটাই নিয়ে নিচ্ছি জানো তো মাংস, বেশ জমিয়ে খাচ্ছি। কিন্তু তোমরা বন্ধুরা কে কে খাবে তাড়াতাড়ি করে চলে আসো, এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি না চাটনি আর পাঁপড়ের ভিডিও করব, সেটাই আমি মানে ভুলে গেছি, মানে মাথা থেকে বেরিয়ে গেছে। তারপরে এই যে চাটনি পাঁপড় দেওয়ার পরেই চলে এলো রসগোল্লা। আর আমার তো মিষ্টি ভীষণ প্রিয়, তাই দুখানা রসগোল্লা নিয়ে নিলাম। বেশ কিন্তু মজাদার হচ্ছে। তো গাইস, খাওয়া হয়ে গেছে এখন, আর এখন বাজে 10:30। তো আর বেশি দেরি করলে হবে না, বাড়ি যেতেও দেরি হয়ে যাবে। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দেখা হচ্ছে ব্লগের সাথে। আজকের জন্য টাটা। আর এই যে আমার একটা নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেছি, তো নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আর সো কিউট, ও নিজে একা একা মেকআপ করেছে, তো খুবই ভালো লাগছে। টাটা। হ্যাঁ,